হ্যালো বন্ধুরা, শুরুতে দেখতে পাচ্ছ এখানে আছে চালের গুঁড়ো, সুজি আছে, আর ময়দা আছে, আর চিনি আছে। তো আজকে রেসিপিটা হতে চলেছে পাটিসাপটা। তোমাদের দাদাভাই জেদ করে বসলো যে শীতের সিজন তো চলেই যাচ্ছে, তা যেতে যেতে তুমি একটু পাটিসাপটা বানিয়ে ফেলো। তো পাটিসাপটা তোমার দাদাভাই খুবই ভালো খায়। তো আমি এক এক করে একটা বাটিতে ময়দা, তারপরে চালের গুঁড়ো, তারপরে সুজিটা বন্ধুরা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটাও দিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। আর আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, ফুল ভিডিও দেখা অনুরোধ রইল তোমাদেরকে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এরপরে বন্ধুরা আমি চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলেও ওই জায়গায় স্কিপ করতে পারো, এমনি চিনিও দিতে পারো। তো আমি চিনিটা গুঁড়ো করেছি কারণ তাড়াতাড়ি যাতে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি স্বাদ মতো নুন নিয়েছি আর একটু ঘি নিয়েছি। এরপরে ভালো করে আগে মেখে নেব, তার ভালোভাবে সব মিশ্রণগুলো মেখে নিয়ে তারপরে কিন্তু আমি এই জায়গায় দুধ ইউজ করব, আমি জল ইউজ করব না বন্ধুরা। দুধ দিলে পাটিসাপটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা চাইলেও এখানে জল দিয়েও এই ব্যাটারটা মাখতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু আমুল দুধ প্রথমে একটু গরম জলের সাথে গুলিয়ে নিয়েছিলাম, তারপরে আমি দুধ দিয়ে সেটা ভালোভাবে অল্প অল্প করে দুধ ঢালছি আর মাখছি। তো বন্ধুরা আরও একটা কথা বলতে চাই, আমি এখানে চিনির পাটিসাপটা বানাচ্ছি। তোমরা চাইলেও চিনির জায়গায় গুড় দিয়েও পাটিসাপটা বানাতে পারো। তো বন্ধুরা আগে গুড় দিয়ে খাওয়া হয়ে গেছে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে চিনি দিয়ে বানাতে চলেছি পাটিসাপটাটা। তো চিনির পাটিসাপটা তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে, সেই কারণে আমি চিনি দিয়ে আজকে পাটিসাপটাটা বানাতে চলেছি। তো বন্ধুরা আমি অল্প অল্প করে দুধ ঢালছি আর মাখছি যাতে এই ময়দাটা পাক না খেয়ে যায়, সেই কারণে। আর দুধটাও গরমও ছিল বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই, আমি কিন্তু এই জায়গায় অল্প চিনি দিয়েছি কারণ বন্ধুরা আমাদের পরিবারের সবাই একটু মিষ্টি কম খেতেই ভালোবাসে পাটিসাপটা। আর তোমরা এই জায়গায় চাইলেও বেশি মিষ্টিও দিতে পারো, যার যেরকম পছন্দ হয়। তো বন্ধুরা আজকে পাটিসাপটা কিন্তু আমি নারকেলের দিয়ে বানাবো না, নারকেলের পুর দিয়ে বানাবো না, আমি কিন্তু সন্দেশের পুর দিয়ে বানাবো। কারণ বন্ধুরা তোমাদের দাদাভাই নারকেলের পাটিসাপটা তেমন ভালো খায় না, সন্দেশের পাটিসাপটাটাই ভালো খায়। সেই কারণেই তোমাদের দাদাভাইয়ের জন্যই আজকে সন্দেশ দিয়ে পাটিসাপটাটা বানাবো। শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য নয়, বাকি সকলের জন্যই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই জিনিসটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, না পাতলা না ঘন হবে, এরকম মিডিয়াম রাখতে হবে। আর বেশি পাতলা হলে বন্ধুরা তলার থেকে কিন্তু উঠতে চাইবে না। তো যাই হোক আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার পাটিসাপটা বানাবো। একটা তেল মাখানো সুবিধার জন্য আমি একটা বেগুনের মাথা কেটে নিয়েছি, তারপরে তেল নিয়ে তারপরে প্যানের চারিসাথে মাখিয়ে তারপরে এই গোলাটা কিন্তু আমি 1 চামচ করে দিচ্ছি। এরপরে বন্ধুরা এর মাঝখানে আমি এবার সন্দেশ দেব। তো বন্ধুরা তোমরা সন্দেশের পাটিসাপটা খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আবার নারকেলের পাটিসাপটা তোমরা কারা কারা খেতে ভালোবাসো তাও কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা আমার কিন্তু দুটোই ভালো লাগে, বেশি ভালো লাগে আমার সন্দেশের। তোমাদের দাদাভাইয়েরও সন্দেশে ভালো লাগে, আমারও সন্দেশেরও ভালো লাগে, সেই কারণেই আমি কিন্তু আজকে সন্দেশের পাটিসাপটাই বানাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি বড়ও না আর বেশি ছোটও না, আমি মিডিয়াম সাইজেই কিন্তু পাটিসাপটাটা বানাচ্ছি। বন্ধুরা পিঠে পায়েস সবসময় কিন্তু গরম গরম ভালো লাগে না, পিঠে পায়েস সবসময় ঠান্ডা করেই খেতে ভালো লাগে। সবথেকে বেশিরভাগ হলো বন্ধুরা পায়েস, যেগুলো পুলির পায়েস হয় সেটা ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে। যে কোনো পিঠেই ঠান্ডা করে খেলেই ভালো লাগে বন্ধুরা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হলো দুটো পাটিসাপটা প্রায় ভাজায় কমপ্লিট হয়ে গেছে। আগেও কয়েকটা পাটিসাপটা আমার ভাজা হয়ে গেছে, সব কিছু তোমাদের শেষে শেয়ার করব, সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা যদি এই সেম প্রসেসে পাটিসাপটা বাড়িতে বানাও তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা ঝটপট করে এই কম খরচের মধ্যেই পাটিসাপটা বানাতে পারো, খুবই অল্প খরচের মধ্যে হয়ে যায়। আর বন্ধুরা আমি যে আমুল দুধ দিয়ে এই ব্যাটারটা মেখেছি, তোমরা আমুল দুধের জায়গায় গরুর দুধ দিয়েও মাখতে পারো, আবার জল দিয়েও মাখতে পারো। তো বন্ধুরা দুধটা দিলে স্বাদটা ভালো লাগে, সেই কারণেই। আর আমি গুড়ের পাটিসাপটা থেকে আমার চিনির পাটিসাপটাটা বেশ ভালো লাগে। কেন বন্ধুরা, এটা দেখতে বেশ সাদা সাদা আর
দেখতেও ভালো লাগে। আর গুড়েরটা লাল লাল লাগে বলে আমার অতটা ভালো লাগে না, কিন্তু গুড়েরটাও ভালো লাগে খেতে, বেশিরভাগ চিনিরটাই। তো তোমরা একবার ঝটপট চিনির পাটিসাপটা বানিয়ে ফেলতে পারো। তো আশা করছি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা পিঠে তো অনেক রকমের হয়, শুকনো পিঠেও হয়, আবার পায়েস পিঠেও হয়। তা পিঠের মধ্যে সবথেকে আমার শুকনো পিঠের মধ্যে পাটিসাপটা ভালো লাগে, আবার ভাজা পুলিটাও ভালো লাগে। সবথেকে আমার ফেভারিট হলো পাটিসাপটা। আর তোমাদের ভাজা পিঠের মধ্যে কোন পিঠে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর পায়েসের মধ্যে লাগে পুলির পায়েস বেস্ট। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আবার পিঠে ভাজা আরম্ভ করেছি পাটিসাপটা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর সাইজগুলো কেমন কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু একটু ছোট ছোট সাইজই করতে ভালোবাসি, সেই কারণেই তোমাদের তো আগেই বলেছি, এখনও বলছি আমি একটু মিডিয়াম সাইজ করতে ভালোবাসি, কারণ বন্ধুরা দেখতে বেশ ভালো লাগে। আর বড় সাইজটা তেমন একটা দেখতে ভালো লাগে না, সেই কারণেই আমি ছোট সাইজ বানাতেই ভালোবাসি। বন্ধুরা পিঠেটা এ সাইড ও সাইড ভালো করে ভাজা করে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। সেই কারণে আমি একটু বারবার তেল মাখিয়ে নিচ্ছি আর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, না হলে খেতে কাঁচা লাগবে আর ভালোও লাগবে না। সেই কারণে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে জন্য আমার একটু টাইমও লাগছে, একটা একটা করে ভেজে নিচ্ছি পিঠেটা। আর ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে তোমাদের সাথে শেয়ার করব আমি বাকি পিঠেগুলো। এই যে দেখতে পাচ্ছ আমি বাকি পিঠেগুলো ভাজা কমপ্লিট হয়েছে, তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন এই পাটিসাপটা হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে। তো যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বা নেক্সট ব্লগে দেখা হবে।